হোয়াটসঅ্যাপ থেকে ইমেজ ডাউনলোড করে আমরা যারা ফটোশপে কাজ করি তাদের হচ্ছে কমন একটি প্রবলেম আসে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো ইমেজ ডাউনলোড করি এরপরে যদি ফটোশপে ওপেন করতে চাই তখন হচ্ছে আমরা এরকম একটি ইররের সম্মুখীন হই। আজকের ক্লাসে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপ থেকে কোনো ইমেজ ডাউনলোড করে ফটোশপে সেটাকে কিভাবে এনে কাজ করব। হাই, আমি আলামিন হোসেন, আপনাদের সাথে আছি Sikkhon.com-এ। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই আমরা শুনছিলাম যে আমাদের যদি কেউ হোয়াটসঅ্যাপে ইমেজ বা লোগো সেন্ড করে, সেই ক্ষেত্রে যখন আমরা হোয়াটসঅ্যাপের ইমেজটি ডাউনলোড করি তখন হচ্ছে আমরা সরাসরি ফাইলটিকে ওপেন করতে পারি না। ফর এক্সাম্পল, আমি যদি ফটোশপ থেকে ওপেনে যাই, দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে এই ইমেজটি আমি ডাউনলোড করেছি, ফরম্যাটও দেখাচ্ছে জেপিজি, কিন্তু আমি যখন ওপেন করতে যাচ্ছি তখন এখানে আমি একটি ইরর পাচ্ছি। তো এটাকে সমাধান কিভাবে করব এই বিষয়টি আজকের ক্লাসটিতে আমরা দেখব। তো এটাকে আমরা ওকে দেই। তো সমাধান করার জন্য প্রথমে হচ্ছে আমরা ওই ফোল্ডারটিতে যাব যেখানে হচ্ছে আমাদের ইমেজটি রয়েছে ডাউনলোড করার পরে, সেটা আপনার ডেস্কটপ হতে পারে, ডাউনলোড ফোল্ডার হতে পারে। তো সেখানে যাওয়ার পরে আমরা ইমেজটির উপরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লক্ষ্য করব এখানে একটি এডিট অপশন আছে। এটা হচ্ছে বাই ডিফল্ট, আপনি যেই উইন্ডোজই ইউজ করেন না কেন, 10 করেন, 7 করেন, যেটাই আপনি ইউজ করেন না কেন, আপনি এই বাই ডিফল্ট এডিট অপশনটি পেয়ে যাবেন। তো আমরা এই এডিট অপশনটিতে ঢুকে যাব। এডিট অপশনে যাওয়ার পরে বাই ডিফল্ট উইন্ডোজের যেই এডিট অপশনটি আছে পেইন্ট নামে, এই এডিট অপশনে আমার ফাইলটি চলে আসবে। মূলত হচ্ছে ফাইল ফরম্যাটিংয়ের কারণে আমাদের এই প্রবলেমগুলো হয়। অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে যে ফরম্যাটে আমার ইমেজটি ডাউনলোড হয় সেই ফরম্যাটে আসলে ফটোশপ সাপোর্ট করে না। তো ফরম্যাটটি পরিবর্তন করার জন্য আমরা কি করলাম, ওপেন করলাম, দেন হচ্ছে উপর থেকে ফাইল, সেভ অ্যাজ দেওয়ার পরে আমরা এই নিচ থেকে লক্ষ্য করি সেভ অ্যাজ টাইপ। এর আগেও ফটোশপ কোর্সের ক্লাসে আমরা দেখেছি যে ফাইল ফরম্যাট কাকে বলে, ফরম্যাটগুলো কিভাবে পরিবর্তন করতে হয়। তো আপনি যদি ফটোশপ জেনে না থাকেন তাহলে আমাদের প্লেলিস্ট দেওয়া আছে, চাইলে আপনি সেখান থেকে ফটোশপের কোর্সটি করে ফেলতে পারেন। তো আমরা এখন এই সেভ অ্যাজ টাইপে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো টাইপ চলে এসেছে। আমরা এটাকে একটু উপরে নিয়ে যাই। তো এখানে অনেকগুলো টাইপ চলে এসেছে। তো নর্মালি আমরা সাপোর্ট করানোর জন্য এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিব। নামটাকে আমরা এডিট করলেও পারি, এডিট করে দিয়ে আমরা বোঝার জন্য। তো আমরা চেঞ্জ করে কি করলাম, 1123 দিয়ে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম। এটাকে কেটে দিই। এখন আমরা আবার ফটোশপে চলে যাই। এখন হচ্ছে আমরা ওপেনে যাই। এই ফাইলটিকে আমরা এডিট করেছি, এটাকে আমরা ওপেন করি। আমরা লক্ষ্য করে আমার ফাইলটি এখানে চলে এসেছে। তো এভাবে হচ্ছে আমরা যদি কোনো ফাইল ওপেন না করতে পারি ফটোশপে, তাহলে হচ্ছে খুব ইজিলি আমরা ফাইল ফরম্যাটটিকে পরিবর্তন করে দিব। পরিবর্তন করে দিয়ে আমরা ফাইলটিকে ওপেন করব। এখন হচ্ছে আপনি এটাতে যে কোনো কিছু চাইলে করতে পারবেন। এটার ব্যাকগ্রাউন্ড ইরেজিং করা, এটাকে রোটেট করা, ইমেজটাকে ঘোরানো, এই সকল ধরনের ক্লাসগুলো আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। আপনি চাইলে Sikkhon.com ভিজিট করতে পারেন, সেখানে হচ্ছে ফ্রি অফ কস্ট ফটোশপের কোর্সটি দেওয়া আছে, অথবা আমাদের প্লেলিস্টে চেক করতে পারেন। চেক করে হচ্ছে ফটোশপের কাজটি আপনি শিখে নিতে পারেন। ধন্যবাদ Sikkhon.com-এর আজকের টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাসটির সাথে থাকার জন্য।